এদিকে অস্ত্রের পর এবার বিপুল পরিমাণ মাদক উদ্ধার। ধর্মতলায় ভিন রাজ্যের একটি বাস থেকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা ধর্মতলা বাস স্ট্যান্ডে অভিযান চালায়। সেই অভিযানেই ভিন রাজ্যের একটি বাস থেকে মাদক সহ পাচারকারীকে গ্রেফতার করা হয়। অস্ত্রের পর এবার বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং গ্রেফতার করা হয়েছে 4 পাচারকারীকে। ধর্মতলায় ভিন রাজ্যের একটি বাস থেকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার পাচারকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, উড়িষ্যার বাদিপাড়া থেকে এই 4 জন এসেছিলেন একটি বাস। এই বাসটি উড়িষ্যা থেকে সোজা ধর্মতলায় আসে এবং এই জায়গাতেই সেই বাস স্ট্যান্ড এখানেই রয়েছে এবং সেই বাসে যখন এখানে নামে এবং তারপরেই সেখান থেকে যে মালপত্র নামায়, পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল এই বিষয়ে এবং যখন মালপত্র সবাই নামায় তখন সন্দেহভাজন যে 4 জন, সেই সন্দেহভাজন 4 জনের কাছে যে ব্যাগ, সেই ব্যাগ তারা তল্লাশি করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পর যখন তাদের যে কথাবার্তায় বিস্তর অসঙ্গতি পায় এবং বিস্তর অসঙ্গতি পাওয়ার পর পুলিশ যারা রয়েছেন, পুলিশ আধিকারিক যারা রয়েছেন, তদন্তকারী অফিসার ডিটেকটিভ ডিপার্টমেন্টের যারা ছিলেন লালবাজারের, তারা জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের যাদেরকে সন্দেহভাজন যে 4 জন, সেই 4 জনের বিস্তর অসঙ্গতি পায় তাদের কথায় এবং তাদের ব্যাগ খুলতেই কিন্তু চোখ কপালে উঠে যায়। দেখা যায় যে প্যাকিং করা গাঁজা যেভাবে নিয়ে যাওয়া হয়, হলুদ প্লাস্টিকে প্যাকিং করা এবং তাদের বিভিন্ন স্যাক, অর্থাৎ যেমন ঘুরতে যাওয়ার যে ব্যাগ থাকে, সেই ঘুরতে যাওয়ার ব্যাগের মধ্যেই তারা পার্ট পার্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও সেই কাজ প্রক্রিয়া এখন পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, তার কারণ কিছুক্ষণ আগেই এদেরকে আটক করেছে পুলিশ। সেই প্রক্রিয়া এখনো চলছে। এখনো সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার নয় যে কতটা পরিমাণের গাঁজা রয়েছে, তবে গাঁজা রয়েছে, মাদক রয়েছে সেটা কিন্তু নিশ্চিত করতে পেরেছে পুলিশ এবং 4 জনকে যে গ্রেপ্তার আটক করেছে সেটাও কিন্তু নিশ্চিত হয়েছে। তবে কত পরিমাণের মাদক রয়েছে এবং তার সঙ্গে আর অন্য কোনো মাদক রয়েছে কিনা, ক্যাশ টাকা রয়েছে কিনা, কার কাছে তারা দিচ্ছিলেন বা কোথা থেকে তারা আনছিলেন, সমস্ত বিষয়টা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হবে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ধর্মতলার যে চত্বর, অর্থাৎ ধর্মতলা বাস স্ট্যান্ড, যেটা চত্বর একদম উড়িষ্যা থেকে ধর্মতলা যেখানে বাস এসে দাঁড়ায় ধর্মতলায়, আজ সকাল 9:30 পৌনে 10টার সময় সেই বাস এসে দাঁড়ায়। ভোরবেলা 4:45-এ সেই বাস উড়িষ্যা থেকে ছেড়েছিল, উড়িষ্যার যে জায়গা থেকে ছাড়ার কথা ছিল সেই জায়গা থেকে ছেড়েছিল। তবে ড্রাইভারের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, এই লোক তারা কোথা থেকে উঠেছেন বা কোথায় নেমেছেন সেই বিষয়টা তিনি জানেন না, তার কারণ তার কাজ তিনি গাড়ি চালান। এটা বিষয়টা যদি জানা যায় তাহলে কন্ডাক্টর যিনি ছিলেন তিনি কিছুটা বললেও বলতে পারেন, তার কারণ তাদের কাছে যে প্রচুর পরিমাণে মাল ছিল, মালপত্র, সেগুলো বাসের একটি নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই নির্দিষ্ট জায়গায় রাখতে হয়। আর সেই কারণে যে সহকারী এবং যে চালক, তার কোনো ডিপার্টমেন্ট থাকে না, যে সহকারী এবং যে কন্ডাক্টর, তারা দুজনাই কিন্তু সেই মালপত্রগুলোকে তুলে দেওয়া বা নামানোর কাজ তারা করে। তদন্ত এবং অবশ্যই তদন্তের পর কত পরিমাণ গাঁজা সেখানে আনা হয়েছিল এবং তার সঙ্গে অন্য কোনো মাদক ছিল কিনা, কতজন মূলত ছিলেন এর সঙ্গে জড়িত, কোথায় তাদের পাচারের উদ্দেশ্য ছিল, সমস্তটাই পরিষ্কার হবে। আপাতত ধন্যবাদ সুস্মিত।